নমস্কার বন্ধুরা, রাধে রাধে। প্রত্যেক দিনের মতো দৈনিক রাশিফল নিয়ে আজকের এই ভিডিও আজ তোমাদের শেয়ার করে দেবো। তোমাদের দিনটি কেমন কাটবে, আজকের দিনে তোমরা কি করলে ভালো হবে, কিটা খারাপ বা কেমনভাবে দিন অতিবাহিত করবে, সমস্ত আপডেট থাকবে এই ভিডিওতে। আজকে বাংলার 19শে বৈশাখ, ইংরেজির 3রা মে 2025, শনিবার, তিথি হচ্ছে ষষ্ঠী তিথি। আজকে সূর্যোদয় সকাল 5টা 7 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 1 মিনিটে পিএমে। তোমাদের প্রথমেই জানিয়ে দেবো রাশিফল কী থাকবে, তারপর কোন সময় কোন কাজটা করলে ভালো হবে বা করতে পারবে সে সমস্ত আপডেট এই ভিডিওতে থাকবে। লাস্ট অবধি দেখো, আশা করি তোমরা সমস্ত আপডেট পেতে পারবে। প্রথমে আসি মেষ রাশির কথা। যারা মেষ রাশি জাতক-জাতিকা তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। তারা তাদের শিক্ষায়, এডুকেশানে অগ্রগতি বা এনকারেজমেন্ট বা ইমপ্রুভমেন্ট লাভ করবে। শিক্ষা দীক্ষায় অগ্রগতি লাভ করবে, উন্নতি করতে পারবে, প্রমোশন পেতে পারবে বা উচ্চপদস্থ কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগও কিন্তু তোমাদের রয়েছে। তারপরে আসি বৃষ রাশির কথা। যারা বৃষ রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু দিনটা খুব একটা ভালো যাবে না। একটু বিড়ম্বনা বা দেরি বা ডিলে হওয়ার ইন্ডিকেশন রয়েছে। দেরি মানে কোনো ভালো কাজ ধরো করতে যাবে, ইচ্ছে করে দেরি করা বা কোনো অজানা কারণে হঠাৎ করে দেরি হয়ে যাওয়া বা ডিলে হয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সৃষ্টি করতে পারে। তোমাদের যে সঠিক সময় বলে দেবো, সেই সঠিক সময় অনুপাতে তোমরা কাজ করলে বা যে কোনো কাজে বেরোলে সেটা তোমাদের বিড়ম্বনার শিকার হতে হবে না। সফলভাবে তোমরা কিন্তু সঠিক সময় কাজটা অবশ্যই করতে পারবে। তারপরে আসি মিথুন রাশির কথা। যারা মিথুন রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই ভালো কাটবে। তাদের মেধার বিকাশ বা ট্যালেন্টের উন্মোচন হবে। তারা যে কতটা বুদ্ধিমান বা তারা কী কী করতে পারে সেই সংক্রান্ত সবাই জানতে পারবে এবং তারা উন্নতি করতে পারবে। ওভারঅল সব মিলিয়ে দিনটি মিথুন রাশির জন্য খুবই ভালো কাটবে। তারা তাদের মেধার বিকাশের মাধ্যমে তাদের নাম ডাক বা নেম ফেম যশ জানাতে পারবে এবং তারা খুব ভালো ফল করতে পারবে পড়াশোনার জায়গাটাতে। তারপরে আসি কর্কট রাশির কথা। যারা কর্কট রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু দিনটি মোটের উপর দিয়ে ভালো খারাপ দুই মিলিয়ে যাবে, ভালোই বেশি যাবে। বিকজ উন্মাদনা থাকবে বা উত্তেজনা থাকবে, এনকারেজমেন্ট থাকবে, এক্সাইটমেন্ট প্রচুর বেশি থাকবে। তো অতিরিক্ত এক্সাইটমেন্টও খুব একটা ভালো নয়, আবার একদম এক্সাইটমেন্ট না থাকাও ভালো না। সেক্ষেত্রে উন্মাদনাটা নিয়ে চিন্তিত থাকতে হবে, কারণ সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়াটা খুব জরুরি। উন্মাদনার বশবর্তী হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তীকালে সেটা ক্ষতি সাধন করতে পারে। তাই অবশ্যই সঠিক সময় দেখে কাজ করা জরুরি এবং নিজের উন্মাদনা নিজের কন্ট্রোলের মধ্যে রাখা অবশ্যই খুব জরুরি। তারপরে আসি সিংহ রাশির কথা। যারা সিংহ রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু আজকের দিনটি একদম ভালো কাটবে না। তারা কিন্তু নীচ সংসর্গ লাভ করবে, মানে বন্ধুবান্ধব কোনো নিচু বন্ধুবান্ধব, মানে তাদের যে লেভেল সেই লেভেলের থেকে নিচু, মানে খারাপ সঙ্গে মেশা যাকে বলে। নীচ সংসর্গ মানে খারাপ সংসর্গ, মানে খারাপ বন্ধুবান্ধব, তাদের থেকে কিন্তু কোনো নেগেটিভ ইফেক্ট তাদের আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করতে হবে, যাতে বন্ধুবান্ধবের সঙ্গেও কিন্তু দেখে মিশতে হবে। যারা সঠিক বন্ধুবান্ধব তাদের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে। ভুলভাল বন্ধুবান্ধবের সঙ্গে মেশা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা ক্ষতি করতে পারে। তারপরে আসি কন্যা রাশির কথায়। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি খুবই ভালো যাবে। আজকের দিনটি তাদের পক্ষে রায় যাবে, মানে কোনো কিছু ঘটনা ঘটলে বা কোনো কেস, যারা ধরুন কেস লড়ছে বা কেসে যাচ্ছে বা যারা কোনো কিছুর জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে করার, সেটা হচ্ছে না, সেখানে কিন্তু রায় তাদের ফেভারে যাবে বা তাদের অনুকূলে যাবে এবং তারা সেই কাজটি সফলভাবে করতে পারবে এবং আলটিমেট কাজে তাদের সাকসেস মিলবে। তো কন্যা রাশির জন্য উম, দিনটি আজকের খুব ভালো কাটবে। এরপরে আসে তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা তাদের জন্য কিন্তু খুব একটা ভালো কাটবে না। তারা বুদ্ধিভ্রম ঘটাবে, মানে এমন কোনো কাজ করবে যারা তাদের করার কথা ছিল না, এমন কোনো কথাবার্তা বলে ফেলবে যেটা তাদের বলা উচিত ছিল না, বা এমন কোনো কাজ যেটা তাদেরকে মানায় না বা শোভা দেয় না, যেটা বুদ্ধিভ্রমের পরিচয় দেয়, সেই সংক্রান্ত কোনো কাজ করে ফেলবে, এরকম সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা কাজ করলে ভেবেচিন্তে কাজ করো, সঠিকভাবে কাজ করো এবং সেই কাজ কিন্তু সঠিকভাবে ভাবে করলে বা সময় অনুপাতে করলে তাহলে বুদ্ধিভ্রম তোমাদের আর হবে না, তোমরা সফলভাবে কিন্তু কাজটা করতে পারবে। তারপরে আসি বৃশ্চিক রাশির কথা। যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা তাদের জন্য কিন্তু দিনটি খুবই ভালো যাবে। আজকের দিনটি মোটামুটি মোটের উপর দিয়ে পজিটিভ কাটতে পারবে। শুধু খালি একটা জায়গায় একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে গঞ্জনা ভোগ করতে হতে পারে। কারোর জন্য কিছু করে অবশেষে বদনাম কুড়োতে হতে পারে, বা হয়তো এমন কোনো কাজ করলে যার জন্য কেউ তোমাকে সারাদিন কথা শোনালো, সেই জায়গাটা কিন্তু পজিটিভ থাকতে হবে। অতিরিক্ত কারোর প্রতি উপকার করার বা অতিরিক্ত কারোর প্রতি করার কোনো প্রয়োজন নেই। নিজের সঠিক প্রয়োজন মতো নিজের সময় অনুসারে কাজ করলে তাহলে গঞ্জনা ভোগ এড়াতে পারবে। তারপরে আসি ধনুরাশির কথায়। যারা ধনুরাশির থেকে তাদের জন্য কিন্তু দিনটি খুবের উপর ভালো যাবে না, মোটামুটি নেগেটিভই বলতে পারো, কারণ হঠকারী সিদ্ধান্তের ফলে ক্ষতি হতে পারে বা হঠকারিতা বা ইমিডিয়েট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভুল করে দিতে পারে বা তাড়াহুড়ো করে ডিসিশন নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে সেটা কিন্তু ভুল তাদের জন্য ক্ষতি করতে পারে। তাই অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আবারও বলবো, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে এবং যে সময় তোমাদেরকে বলবো সেই সময়ের মধ্যে যদি কোনো ডিসিশন তোমরা নিতে পারো, নিয়ম ফলো করে নিতে পারো, তাহলে এই হঠকারিতা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তারপরে আসি মকর রাশির কথা। যারা মকর রাশি তাদের জন্য কিন্তু
খুব একটা ভালো যাবে না দিনটি। তাদের বদনামের ভাগীদার হতে পারে, তারা কোনো কাজ না করেও তাদের কিন্তু বদনাম পেতে হতে পারে, বা কোনো কারোর উপকার করতে গিয়ে বা ভালো করতে গিয়ে লোকের কাছে বদনাম শুনতে হতে পারে, বা লোকে তাদেরকে ভুল বুঝতে পারে বা খারাপ বলতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে একটাই কথা বলবো, যখনই কোনো কাজে যাবে বা কারোর জন্য কিছু করবে বা নিজের জন্য কিছু করবে, অবশ্যই যেখানে কোনো রিস্ক আছে সেরকম জায়গায় কাজ করবে না আজকের দিনটি, অবশ্যই দেখে শুনে করবে। বা বদনাম হতে পারে এরকম কোনো জায়গাতে নিজেকে ইনভলভ না করানোই ভালো আজকের দিনটি, এবং সঠিক সময় অনুপাতে বেরিয়ে কাজ করা অত্যন্ত জরুরি বলে আমার ধারণা। সেক্ষেত্রে তোমাদের কিন্তু আজকের দিনটি খুব ভালো কাটবে। তারপরে আসি কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশি জাতক জাতিকা, তার জন্য কিন্তু দিনটি খুবই ভালো কাটবে। বহুদিনের যাদের ঋণ, পুরানো ঋণ বা লোন হয়েছে, লোন তারা পরিশোধ করতে পারবে, ঋণ শোধ করে ঋণ মুক্তি তারা লাভ করতে পারবে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি খুব ভালো কাটবে। টাকা অ্যারেঞ্জ করে ঋণ মুক্তি পাবে তারা, এবং সঠিকভাবে তারা দিনটি অতিবাহিত করতে পারবে। তারপরে আসি মীন রাশির কথায়। যারা মীন রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই ভালো কাটবে। তারা সৎ বুদ্ধি লাভ করবে, তাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে বা কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে বা কোনো গুরুর মাধ্যমে তারা কিন্তু সৎ বুদ্ধি লাভ করবে, এবং সেই সৎ বুদ্ধি কাজে লাগিয়ে তারা আগামী দিনে ভালোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে তাদেরকে, এবং দিনটি মোটামুটি পজিটিভভাবেই কাটাবে, এবং সমস্তভাবে কিন্তু নিজেদেরকে ডেভেলপ করার তারা চেষ্টা করবে, যেটা কিন্তু খুবই ভালো তাদের জন্য হতে চলেছে। তো এই গেল 12টা রাশির কথা। 12টা রাশি জাতক জাতিকাদের রাশিফল কেমন যাবে বা তোমরা দিনটি কেমন কাটাবে, কিভাবে তোমাদের কাটবে, সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। এবার তোমাদেরকে বলে দেবো যে কোন সময় কোন কাজটা করলে তোমাদের জন্য ভালো হবে। সেই সঠিক সময় অনুপাতে কাজ করলে কিন্তু অনেক ভালো ফল তোমরা পেতে পারবে, এবং যে রাশির রাশিফল খারাপ আছে তারাও কিন্তু জিনিসটাকে পজিটিভলি টার্ন করতে পারবে। যেমন তোমাদেরকে সময় বলে দিই, সবার প্রথমে অমৃত যোগ যেটা রয়েছে খুব ভালো, সকাল 9টা 22-এর পর থেকে 12টা 51-এর মধ্যে। যে কোনো অফিস যাওয়ার ক্ষেত্রে, যে কোনো মিটিংয়ের ক্ষেত্রে, যে কোনো জায়গায় কাজ করার ক্ষেত্রে সকাল 9টা 22-এর পর থেকে 12টা 51-এর মধ্যে বেরোবে, খুব ভালো হবে। এবং রাত্রিবেলা বেরোলে 8টা 16 থেকে 10টা 27-এর মধ্যে। 8টা 16 PM থেকে 10টা 27 PM-এর মধ্যে ঘর থেকে বেরোলে বা কোথাও গেলে, যাদের নাইট শিফটে কাজ করো বা রাত্রিবেলা কাজ করো বা অন্য কোনো স্পেশাল ব্যবসার কাজে যাবে, তারা কিন্তু এই সময়টা ভালো। আর দুপুরবেলা 11টা 56-এর পর থেকে 1টা 52-এর মধ্যেও ভালো। রাতের বেলা নাইট শিফটে 2টো থেকে 3টের মধ্যে সময়টাও কিন্তু খুব একটা খারাপ নয়। ওই সময় তোমরা ভালোভাবে কাজ করতে পারো, পজিটিভভাবে তোমাদের কিন্তু ওখানে ইমপ্রুভমেন্ট পেতে পারবে, এবং সঠিক সময়ে তোমাদের কাজ করলে অবশ্যই পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা বেশি। তোমাদেরকে সঠিক সময় শেয়ার করে দিলাম, 12টা রাশির রাশিফল শেয়ার করে দিলাম। আশা করি এগুলো তোমাদের কাছে অনেকটা হেল্পফুল মনে হলো। রাশিফল অনুযায়ী তোমরা কাজ করলে বা এগোলে বা শুনলে তোমাদের কিন্তু পজিটিভ থেকে পজিটিভ রাখতে সুবিধা হবে, এবং নিজেদের গ্রোথ করতে সুবিধা হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কমেন্ট বক্সে নিজেদের রাশির নাম লিখে দিও। তোমাদের যদি কোনো কোয়ারি থেকে জানার থেকে, তোমরা ভিডিও চাও, তাহলে সেটাও, সেই টপিকটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে, যাতে তোমাদের আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও দিয়ে আপডেট করতে পারি এবং হেল্প করতে পারি। তো আজকের এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করো, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, যাতে আগামী দিনে তোমরা এরকম আপডেট রেগুলার পেতে থাকো। আর দেখা হচ্ছে কালকে রাশিফলের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ। রাধে রাধে।